কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে আমরা যে নিয়মগুলো ফলো করব, যে দো অথবা অলদো থাকলে আমি যখন সিম্পল বাক্যে রূপান্তর করব তখন ইন স্পাইট অফ বসাবো এই দো অলদোর পরিবর্তে, এবং পরবর্তী ওই বাক্যে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে সিম্পল করব। উদাহরণ যদি দেখতে যাই যে দো উই ওয়ার্ক হার্ড, যদি দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেল টু উইন, সে জয়ী হতে ব্যর্থ হয়েছিল। খেয়াল করে দেখো এখানে দো আছে, তার মানে এটা কমপ্লেক্স বাক্য। তো আমরা এই কমপ্লেক্স বাক্য যখন সিম্পল বাক্যে রূপান্তর করব দো এর পরিবর্তে কি লিখব? ইন স্পাইট অফ। আচ্ছা, ইন স্পাইট অফ লেখার পরে এই বাক্যে আমার দুইটা সাবজেক্ট আছে, এই যে একটা কমপ্লেক্সে। তো আমার সিম্পলের সময় দুইটা সাবজেক্টের কোনো প্রয়োজন নাই, আমি প্রথম সাবজেক্ট দিলে এটা বাদ দিয়ে দিব এবং এই ভার্বের সাথে কি লিখব? আইএনজি লিখব, তাহলে আমার সিম্পল বাক্যে রূপান্তর হয়ে যাবে। তার आंसर হলো কি যে ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেলড টু উইন, হি ফেলড টু উইন। বুঝতে পারছি? তাহলে আবার বলতেছি যে দো অলদো থাকলে আমরা কি লিখব? ইন স্পাইট অফ লিখব, এবং এই অংশের ভার্বের সাথে কি লিখব? আইএনজি যুক্ত করব। আচ্ছা, পরের নিয়ম আছে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে, অর্থাৎ ইফ যুক্ত হাবুদক বাক্য থাকলে, আমরা যখন ইফ যুক্ত হাবুদক বাক্যে সিম্পলে রূপান্তর করব তখন ইফ এর পরিবর্তে লিখব কি? বাই। আর ওই বাক্যের যে ভার্ব থাকবে ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। অর্থাৎ ইফ প্লাস মানে ইফ যুক্ত হাবুদক বাক্য থাকলে আমরা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে সিম্পল করব। উদাহরণ আছে যে ইফ ইউ রিড ওয়েল, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করবে। তাহলে ইফ এর পরিবর্তে কি করছে? বাই করছে। আমার কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট আছে, সিম্পলে দুইটা সাবজেক্ট দরকার নাই, তাহলে আমি এই সাবজেক্টটা বাদ দিয়ে দিই। পরে এই বাক্যের ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে যুক্ত করছে কি? আইএনজি। তাহলে বাই রিডিং ওয়েল পরে বাকি অংশ। বুঝতে পারছি? যদি আনলেস অথবা ইফ যুক্ত নাবোধক বাক্য থাকে তাহলে এটা কমপ্লেক্স বাক্য। তো ওই বাক্যটা যখন আমরা সিম্পলে রূপান্তর করব, আনলেস বা ইফ যুক্ত নাবোধক বাক্যের অংশের জন্য আমরা উইদাউট ব্যবহার করব, আর উইদাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। সহজ কথা যে আনলেস থাকলে উইদাউট বসবে, পরে ভার্ব প্লাস আইএনজি। ইফ যুক্ত নাবোধক বাক্য থাকলেও উইদাউট বসবে, পরে ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ আছে যে আনলেস ইউ রান ফাস্ট, যদি না তুমি দ্রুত দৌড়াও, ইউ উইল লস, তুমি হেরে যাবে। তাহলে আনলেস পরিবর্তে কি লিখছি আমরা? উইদাউট। আমার কমপ্লেক্সে দুটো সাবজেক্ট আছে, সিম্পল দুটো সাবজেক্ট দরকার নাই, তাহলে আমি ইউটা বাদ দিয়ে দিছি, পরে রানের সাথে কি যুক্ত করছি? আইএনজি। তাহলে উইদাউট রানিং ফাস্ট ইউ উইল লস, বাকি অংশ। পরের বাকি আসি যে ইফ উই ডোন্ট ডু ইট, যদি না আমরা এটা করি, উই ক্যান নট সলভ ইট, আমরা এটা সমাধান করতে পারবো না। তাহলে ইফ যুক্ত নাবোধক অংশ যেটুকু আছে, ইফ উই ডু নট, এই অংশটা বাদ দিয়ে আমি কি লিখবো? উইদাউট লিখবো। এই অংশ বাদ দিয়ে কি লিখবো? উইদাউট। পরে এই বাক্যের ভার্ব হচ্ছে ডু, তাহলে ডু এর সাথে যুক্ত হবে কি? আইএনজি। তাহলে উইদাউট ডুইং ইট, পরে বাকি অংশ লিখছি যে উই ক্যান নট সলভ ইট। বুঝলাম? এখানে বলা আছে কি যে সাবজেক্ট প্লাস হো প্লাস ভার্ব থাকলে, সাবজেক্ট তারপরে হো থাকবে, হো এর পরে কি থাকলে? ভার্ব থাকলে, এটা কমপ্লেক্স বাক্য। তো এই ধরনের বাক্য যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব, হো তুলে দিব এবং হো এর পরে যে ভার্ব আছে এটা সাথে আইএনজি যুক্ত করব, তাহলে সিম্পল হয়ে যাবে। সাবজেক্ট উঠে যাবে, ভার্বের সাথে যুক্ত হবে, সরি সাবজেক্ট থাকবে, হো উঠে যাবে, পরে ভার্বের সাথে আইএনজি হবে। উদাহরণ আছে যে দা পিপল হু লিভ ইন দা ভিলেজ, যারা গ্রামে বসবাস করে, আর মেইনলি ফার্মার্স, তারা প্রধানত কৃষক। তাহলে আমরা যখন সিম্পল করছি, দা পিপল হো তুলে দিছি, হো কি করছি? বাদ দিয়ে দিছি, পরে লিভের সাথে যুক্ত করছি কি? আইএনজি, পরে বাকি অংশ। পরে একই বাক্য আছে নিচে দা পিপল হু আর পোর, যারা গরিব, ক্যান নট বাই ইট, বা দরিদ্র যারা, তারা এটা কিনতে পারতেছে না। তাহলে এখানে হো আছে, হো কমপ্লেক্সের চিহ্ন, আমি হো তুলে দিছি। আর এই আর হচ্ছে ভার্ব, তো আর এর বেস ফর্ম যেটা, এটা হচ্ছে বি, আর এর বেস ফর্ম হচ্ছে কি? বি। তাহলে বি এর সাথে যুক্ত হয়েছে কি? আইএনজি। দা পিপল বিং পোর ক্যান নট বাই ইট। বুঝছো? এখানে লেখা আছে কি যে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান থাকলে, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান থাকলে আমরা যখন সিম্পল বাক্যে পরিণত করব তখন এই সো দ্যাট থেকে শুরু করে ক্যান পর্যন্ত বাদ দিবা, বাদ দিয়ে লিখবা শুধু টু, টু এর পরে কি লিখবা? ভার্ব। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে হি ক্যান শাইন, সে উন্নতি করতে পারে। তাহলে আমরা সিম্পল করার সময় হি ওয়ার্কস হার্ড, এই সো দ্যাট থেকে ক্যান পর্যন্ত বাদ দিয়ে লিখছি টু, তাহলে হি ওয়ার্কস হার্ড টু শাইন। বুঝছো? বলা আছে যে when it is
যদি ঋতুর ক্ষেত্রে বোঝায় দীর্ঘ সময়, হ্যাঁ একটু লম্বা সময়, তখন হোয়েন ইট ইজ থাকলে এটা কমপ্লেক্স বাক্য। তুমি যখন সিম্পল করবা তখন চাইলে ইন অথবা ডিউরিং ব্যবহার করতে পারবা এই হোয়েন ইট ইজ বাদ দিয়া। আচ্ছা, যদি হোয়েন হি ওয়াজ যখন বয়সের ক্ষেত্রে বোঝায়, তখন এই হোয়েন হি ওয়াজ তুলে আমরা বয়সের ক্ষেত্রে বোঝালে সিম্পল করার সময় এট দা এজ অফ ব্যবহার করি। এট দা এজ অফ। উদাহরণ আসি যে হোয়েন ইট ইজ সামার, যখন গ্রীষ্মকাল, ইট বিকামস ড্রাই, এটা শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়। হ্যাঁ, তাহলে হোয়েন ইট ইজ বাদ দিয়ে আমরা কি লিখছি? ডিউরিং সামার কমা ইট বিকামস ড্রাই। ঋতুর ক্ষেত্রে যে দুটো ঋতু দীর্ঘ সময় বোঝায় এজন্য আমরা কি লিখছি? ডিউরিং লিখছি। আর যদি ছোট সময় বোঝাতো তাহলে আমরা এট লিখতাম, যেমন দিনের ক্ষেত্রে বা রাতের ক্ষেত্রে তখন আমরা এট লিখতাম। পরের বাক্য, হোয়েন হি ওয়াজ 5 years old, যখন তার বয়স 5 বছর, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে হোয়েন হি ওয়াজ এই অংশটা বাদ দিয়ে আমি লিখছি কি? এট দা এজ অফ, পরে 5, এট দা এজ অফ 5 আই স হিম, 5 বছর বয়সে আমি তাকে দেখেছিলাম। যদি সো ডট ডট দ্যাট থাকে এবং দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান নট আছে, সাবজেক্ট প্লাস ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট থাকতে পারে, তো এটা কমপ্লেক্স বাক্য। এন্ড এই ধরনের বাক্য যখন আমি সিম্পল করতে যাব, এই সো এর জায়গায় লিখবো টু, আর এই দ্যাটের জায়গায় লিখবো দ্যাট থেকে শুরু করে ক্যান নট পর্যন্ত বাদ দিয়া টু। হি ইজ সো ইল দ্যাট, সে এতই অসুস্থ যে হি ক্যান নট গো, সে যেতে পারতেছে না। তাহলে এখানে হি ইজ আমরা সো এর জায়গায় কি লিখছি? টু, ইল মাঝখানে রয়েছে অ্যাডজেক্টিভ, আর দ্যাট থেকে শুরু করে ক্যান নট পর্যন্ত বাদ দিয়ে লিখছি কি? টু। তাহলে হি ইজ সো ইল টু গো, হি ইজ সো ইল টু গো।